হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। ওকে, আমি হসপিটাল থেকে বেরিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের একটা কনফিউশন ছিল যে রাউন্ড 3 যে কাউন্সেলিংটা রয়েছে, সেই রাউন্ড 3 কাউন্সেলিংয়ে তোমাদের যে সিট যে সংখ্যা, সিট কতগুলো সিট থাকে। ওকে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পর রাউন্ড 3 যে কাউন্সেলিংটা থাকে এবং সেই রাউন্ড 3 কাউন্সেলিংয়ে কটা সিট থাকে সেটাই আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, রাউন্ড 3 যে কাউন্সেলিংটা হয়ে থাকে, এই রাউন্ড 3 কাউন্সেলিংটা কিন্তু রাউন্ড 3 অ্যাকচুয়ালি রাউন্ড 3 কাউন্সেলিং নয়, এটা হচ্ছে একটা মপ আপ রাউন্ড। ওকে, তো তোমরা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যতগুলো সিট থাকে মপ আপ রাউন্ড অর্থাৎ রাউন্ড 3তে কিন্তু তার চেয়ে খুব কম সিট থাকে। অর্থাৎ তোমরা ধরো কোনো একটা মেডিকেল কলেজে যদি 100টা সিট থাকে, তার মধ্যে 15% সিট থাকে হচ্ছে অল ইন্ডিয়া কোটা এবং বাকি 85% থাকছে হচ্ছে তোমার স্টেট কোটা। সেই স্টেট কোটার মধ্যে তোমরা ধরে রাখো, ওকে, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে মোটামুটি 70টা সিট কিন্তু কভার হয়ে যায়, ফুল হয়ে যায়। ওকে, এবং বাকি যে 15টা সিট থাকে সেটা হচ্ছে তোমাদের মপ আপ রাউন্ড এবং স্টে ভ্যাকান্সি রাউন্ডের মধ্যে পড়ে। এবং তার মধ্যে তোমাদের ধরে রাখো কোনো কলেজে কিন্তু মপ আপ রাউন্ড অবধি কিন্তু সিট কমপ্লিট হয়ে যায়, সিট কভার হয়ে যায়, সিট আর থাকে না। এবং কিছু কলেজে স্টে ভ্যাকান্সি রাউন্ড করায়, কারণ যে কলেজগুলিতে মপ আপ রাউন্ড কাউন্সেলিং করার পরে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই কলেজটা কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ডটা করায়। ওকে, তো তোমাদের যে কোশ্চেনটা ছিল রাউন্ড 1 এবং রাউন্ড 2 যতগুলো সিট থাকে, রাউন্ড 3তে ততগুলো সিট থাকে কি না, ততগুলো কিন্তু সিট থাকে না, খুব কম সংখ্যক সিট থাকে। ওকে, তো খুব কম সংখ্যক মানে খুব কম সংখ্যক সিট থাকে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। ওকে, এবং আমি বলবো যে তোমরা ভালো করে কাউন্সেলিংটা করো, রাউন্ড 3 কাউন্সেলিংটা করো, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করলাম। ওকে, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।